আমাদের দেশের মিস্টার ডালিউড মেগাস্টার শাকিব খান সম্পর্কে আপনি কি বলতে চান? এই মেহেদী হাসান হৃদয় ভাই হচ্ছে একজন নতুন ডিরেক্টর, ওনার বোনের প্রযোজনা প্রতিষ্ঠানের হ্যাঁ, মাধ্যমে হচ্ছে মুভিটা করছে। হ্যাঁ। ওনাদের সম্পর্কে যদি কিছু বলতে চান আপনি। বরবাদ কি তুফানের যে একটা রেকর্ড ছিল, এই রেকর্ডটাকে কি ব্রেকডাউন করতে পারছে? এই বরবাদ ছবিকে যে আটকানো হুম এবং এটাকে যে ছুটাই নিয়ে আসা, হুম। এটার ভিতরে ভিতরে কিন্তু এটা ইতিহাসটা আমি জানি। এর সঙ্গে আমি মানে ছুটে আনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু জড়িত ছিলাম। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে বগুড়া মধুবন সিনিপ্লেক্সের কর্ণধরের সামনে। আমরা এই মুহূর্তে হচ্ছে বরবাদ আমাদের দেশের ইতিহাসের একটা অধ্যায় হতে যাচ্ছে। সো এই বরবাদ নিয়ে হচ্ছে আঙ্কেল থেকে হচ্ছে কিছু প্রশ্ন জানার চেষ্টা করব, এবং এই যে অতীতে যত মুভি হচ্ছে বাংলাদেশে হয়েছে, এই মুভিগুলোর রেকর্ড বরবাদ এখন পর্যন্ত ব্রেকডাউন করতে পারছে কিনা সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই বলবো, আপনার থেকে জিজ্ঞাসা করবো, ঈদ কেমন কাটছে আপনার? না, ঈদ ভালো কাটছে। আচ্ছা, এই যে বরবাদ মুভিটা, হ্যাঁ। আমি হচ্ছে প্রশ্নটার মধ্যে কোন একটা মুভিকে কি আমি হচ্ছে নিচে নামাইতে চাইবো না না। না, দুটাই হচ্ছে আমাদের মুভি। নিশ্চয়ই। তুফান হচ্ছে আমাদের মুভি, হ্যাঁ। এই বরবাদও হচ্ছে আমাদের মুভি। হ্যাঁ। আচ্ছা, এখন পর্যন্ত বরবাদ কি তুফানের যে একটা রেকর্ড ছিল, এই রেকর্ডটাকে কি ব্রেকডাউন করতে পারছে? হ্যাঁ, যে মানে মিডনাইট শোটাই হচ্ছে রেকর্ড ব্রেক করা। রেকর্ড যে ব্রেক করা। মিডনাইট শোটা প্রথম আমরা এই যে বরবাদে দিলাম, হুম, হুম। এবং বরবাদের দেখার পরে মানুষ যে ইয়েটা মানে উৎসাহটা, আর তুফানে যেটা ছিল সেটা হচ্ছে তুফানেও রাশ ছিল সব, জি, মানে জি, জি, একটা জি। ভালো রেকর্ড হ্যাঁ, সেল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুফান ছিল কি যে তুফান দেখার পরে নেক্সট মানুষ যে তুফান 2 দেখবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই একটা মানুষ ওটা নিয়ে একটা ক্রেজ ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং তুফানের মানে ইয়ে ছিল শাকিব খানের অভিনয়ের সঙ্গে পাশাপাশি চঞ্চল চৌধুরীর একটা হুম, মানে টুইস্টের যে একটা মানে আকর্ষণ মানুষের ছিল, হুম, হুম। ওইটা ছিল। হুম। তো এই জন্য তুফান একটা অন্য ধরনের ছবি, হ্যাঁ। এবং সেটাও মানে একটা রেকর্ড করাই ছবি। আর বরবাদ হচ্ছে অন্য ধরনের ছবি। এই ছবিটা দেখে কেউ বলে না যে এটা 2 দেখবো, বাট মানে বরবাদ একদম পরিপূর্ণ পরিপূর্ণ একটা ছবি। আর রেকর্ড মানে রেকর্ড হয়, কিন্তু রেকর্ড ভাঙার জন্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা অবশ্যই। রেকর্ড হবে রেকর্ড ভাঙার জন্য। ক্রিকেট খেলাতে কি জি জি। একজন 400 রান করে ফেলছে, তার রেকর্ড ভাঙবে, এই জন্য রেকর্ডটা হয়েছে। রেকর্ডটা এরকম ভাঙতে ভাঙতেই তো তার মানে একটা রেকর্ড ভাঙবে, তার মানে আমরা কিন্তু উপর দিকে যাচ্ছি। জি জি। এবং তুফান যদি ওই ধরনের ছবি, আমি বলবো যে দর্শক তো টেনে আনলো, হুম। এবং ওটারও অবদান কিন্তু বরবাদের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মানুষ কিন্তু জানে যে শাকিব খান ওইরকম একটা ছবি অতীতে করতে পারছে। এটা আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমি তো মনে করবো যে নেক্সট যে আসতেছে ইয়ের কি বলে তাণ্ডব। রায়হান রাফির তাণ্ডব, হুম। তাই ওনাকে আরো অ্যালার্ট হতে হবে হুম, যে আমি বরবাদের থেকে আরো কিভাবে ইয়ে করবো, যে আমি একটা মিডনাইট শো দিচ্ছি, এখানে দেখা যাবে যে আমার শো মানে ইন্ডিয়ার মতো আমার শো মানে স্টপ হচ্ছে না, স্টপ হচ্ছে। একটার পর একটা শো হচ্ছে, দেখা যাবে ওটা আবার একটা রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, শর্টকাটে এটা হচ্ছে বলবো, মানে তুফানের রেকর্ডটা তো ব্রেক হইছে বরবাদ দিয়ে। হ্যাঁ, আরেকটা রেকর্ড ব্রেক হচ্ছে দর্শক চাপ প্রচুর, এবং মিডনাইট শো আমাকে দিতে হচ্ছে। এই জন্য এই মিডনাইট শো দেওয়াটাই কিন্তু একটা রেকর্ড, যে এটা প্রথম আমাদের মানে বগুড়ায় সিনিপ্লেক্সে চালু হলো। হ্যাঁ, সিনেপ্লেক্সে চালু হলো যে মিডনাইট শো। আচ্ছা, ইতিমধ্যে কি আপনার এই সিনিপ্লেক্সে যে এত চাপ বেশি পড়তেছে, এগুলো নিয়ে কি আপনার ডিরেক্টর অথবা প্রযোজকের সাথে কোনো কথা হইছে মানে এই বিষয়ে? না, কথা হয়নি, তবে ইয়ে থেকে প্রযোজক আমাদের সকলকে ধন্যবাদ দিয়েছে, মধুবন সিনেপ্লেক্সকে, লায়ন সিনেমাসকে। ওনারা আমাদের সেল এবং আমাদের এখানে দর্শকের চাপ এবং আমাদের যে প্রচার, এসব দেখে ওনারা খুশি, এবং ওনারা আমাদের সঙ্গে সবসময় রেসপন্ড করে চলছে। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে বরবাদ হ্যাঁ। মুভিটাকে কিন্তু সেই শুরু থেকে শেষ পর্যন্ত অনেকভাবে কি আটকানোর চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ, কিন্তু ইতিমধ্যে হচ্ছে অনেকভাবে কি হ্যাঁ। আপনার নোংরামি ছড়ানোর হচ্ছে চেষ্টা হচ্ছে। সেটা এই বরবাদ ছবিকে যে আটকানো হুম এবং এটাকে যে ছুটাই নিয়ে আসা, হুম। এটার ভিতরে কিন্তু এটা ইতিহাসটা আমি জানি। এর সঙ্গে আমি মানে ছুটে আনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু জড়িত ছিলাম। আমাদের চলচ্চিত্র প্রদর্শক সমিতির 3 জন লোক আমরা, জি। আমাদের উপদেষ্টা, আমাদের সাধারণ সম্পাদক এবং আমি। যখন শুনলাম যে এই বরবাদকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এবং এটা নতুন না, এটা তুফানকে আটকানোর চেষ্টা হ্যাঁ, করা হ্যাঁ, হয়েছে, তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু বরবাদের প্রডিউসার
নতুন, হুম। তাকে আমাদেরকে মানে তার পাশে দাঁড়াতে হবে, তাকে এই ছবিকে ছুটে মানে আমাদেরকে এটাই হলো ঈদের ছবি, হ্যাঁ। আমাদেরকে এই ছবিটাকে উঠে মানে উদ্ধার করে নিয়ে আসতে উঠাই হবে, আনতে হবে। রিলিজ করাতে হবে। তখন এফডি প্রথমে হলো কি এটা যৌথ প্রযোজনার ছবি না, এটা ইন্ডিয়ান ছবি। ইন্ডিয়ান ছবি। তখন আমরা করলাম কি যে এটা প্রমাণ করার জন্য এফডিসিতে একটা মানে এফডিসির এমডিকে বলে একটা টিম করলো, টিম গঠন করলেন। হ্যাঁ টিম মন্ত্রণালয় থেকে করে দিল। আমরা সেখানে গেছিলাম, ওখানে প্রমাণ করে দিলাম যে এটা যৌথ প্রযোজনার ছবি, যে যে আইন মানা চলে চলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু কিছু ইয়ে থাকতে পারে, কিন্তু আমাদের চলচ্চিত্রের যে মানে অবস্থা, জি। সেটাকে কিছুটা চলচ্চিত্র অঙ্গনে কিছু মানুষ এটাকে ছাড় দিয়েও ওনারা ছবিটাকে যৌথ যৌথ প্রযোজনার ছবি প্রযোজনার ছবি হিসেবে মতামত দিয়ে এটাকে মুক্তি ছেড়ে দিছে। হ্যাঁ ছেড়ে দিচ্ছে। দেওয়ার পরে ছবিটা যখন আবার মন্ত্রণালয় গেল, ওইখানে আবার আরেকটা ইয়েতে পড়লো, ফাইল ছাড়ে না। ফাইল ছাড়ে না। তখন আমরা ওখানে আমাদের সেক্রেটারি, আমাদের উপদেষ্টারা যেয়ে সকালে যেয়ে একদম সন্ধ্যা পর্যন্ত থেকে মাহফুজ সাহেবের কাছ থেকে মানে তথ্য উপদেষ্টার কাছ থেকে ওটাকে সিগনেচার করে নিয়ে এসছেন। কারণ তথ্য উপদেষ্টা যথেষ্ট সিনেমা বান্ধব, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা জানেন কিনা অবশ্যই, জানি না, অবশ্যই, অবশ্যই জানি। উনি কিন্তু চায় যে সিনেমা হল সবসময় উৎসব মুখর থাকুক, এবং উনি এটা বোঝে যে সিনেমা হল উৎসব মুখর থাকা মানে দেশে দেশে ক্রাইম কমবে, আন্দোলন কমবে, দেশে মানে অনেক শান্তিতে থাকবে, শান্তিতে মানে থাকবে। একটা ক্লাস তো সিনেমা হল নিয়ে ব্যস্ত থাকবে। হুম, হুম, হুম। তারা বিনোদন না পেলে কিন্তু মানুষ কিন্তু ইয়ে হয়ে যায়। আপনি বাসায় তো দেখেন না, সন্তানরা যে বিনোদন দেন নিয়ে দেন, তারা একটা সিস্টেমে থাকবে, খেলাধুলা করলে সেটা কিন্তু যখনই এগুলো থাকবে না, তখন কিন্তু মানে অন্য পথে চলে যাবে। মানে আঙ্কেল, আপনি যখন সারাদিন কাজ করে আপনার ভিতরে একটা ক্লান্তি কাজ করে না, আপনি যখন হচ্ছে সামান্যটুকু বিনোদন পান, হ্যাঁ। তখন আপনার শরীরটা একটু কি হয়, মানে রিল্যাক্স বোধ করে। হ্যাঁ সেরকম। এরপরে ছবিটা সেন্সারে গেল, সেন্সারে যাওয়ার পরে এটা সেন্সার সার্টিফিকেশন বোর্ড হ্যাঁ। এখানে বলে দিবে যে হয় 18+, 18 নাহলে প্লাস এ বি সি ডি, একটা গ্রেড আছে, হ্যাঁ, হ্যাঁ। গ্রেডিং এ ফেলা। গ্রেডিং এ ফেলা। সেখানে বলা হলো কাটিং দেওয়া হলো। আচ্ছা, কাটিং দিল, এটাকে আবার প্রচার করা হলো যে বরবাদকে কেটে টেটে শেষ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বরবাদ আর কোনো ছবিই না। ছবি না। তো এই যে একটা ছবি আসতে নিলে যে এত বাধা দেওয়া হয়, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অবশ্যই, অবশ্যই। কারণ চলচ্চিত্রের মানে উন্নতির জন্য আমরা যতই চাচ্ছি যে দেশের ছবি, আমরা ইন্ডিয়ান ছবি চাই, ইন্ডিয়ান ছবি চাই এই জন্যেই যে আমাদের দেশের কোনো ছবি নাই, হ্যাঁ, এবং ছবি না আসলে আমরা চলবো কিভাবে। অবশ্যই। কিন্তু এই যে এইসব ছবি আসতে গেলে যে বাধা দেওয়া হচ্ছে, আমরা এরকম ছবি যদি 5টা 6টা আসে, আমরা তো ইন্ডিয়ান ছবি চালানোর সময় পাবো না। অবশ্যই। আমাদের সময় কোথায়? এই যে বরবাদ যদি 1 মাস চলে, তারপরে আরেকটা জঙ্গলি চলবে, জঙ্গলির রেজাল্ট ভালো, তারপরে দাগির রেজাল্ট ভালো। আমরা তো কোরবানি পর্যন্ত তো আমাদের 3টে ছবি আছে। এরপরে কোরবানিতে আসবে, কোরবানিতে তাণ্ডব আসবে। এরপরে হয়তো যদি এরকম ছবি হয়তো দেখা আরেকটা আসলো, তাহলে ইন্ডিয়াতে আরেকটা ছবি রিলিজ হলো, আমি ছবিটা কখন নিয়ে যাবো, কখন চালাবো, আমি হ্যাসলে যাবো কেন? কিন্তু ছবি নাই বলেই আমরা চাই যে অন্তত 4-5টা ইন্ডিয়ান ছবি আনার পারমিশন আমাদের দেওয়া হোক। আর অন্যান্য দেশের ছবি বলতে কি, আমাদের দেশের অন্যান্য ছবি দেশের মানুষ চেনে না। পাকিস্তান থেকে বলেন, তুরস্ক থেকে বলেন, ইরান থেকে বলেন, এরকম ব্যবসা হবে না। আসবে হয়তো ছবি হলে নিলে চলবে, কিছু দর্শক হবে, বাট এরকম হ্যাবক কিছু সৃষ্টি হবে না, যেটা ইন্ডিয়ান জওয়ানে হয়েছে, তুফানে হয়েছে, হ্যাঁ এনিমেলে হয়েছে। এই ধরনের যে সেলগুলো, এটা অন্য কোনো কান্ট্রিতে হবে না। আচ্ছা, এই যে আঙ্কেল, মানে আপনার বগুড়া সিনিপ্লেক্সকে যে মানুষ এত বেশি ভালোবাসা দিচ্ছে, আপনি বগুড়াবাসী, এবং এই যে বরবাদকে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, সব মিলিয়ে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে এই বলবো যে আমাদের দেশের কন্টেন্টের অভাবে, এই কন্টেন্ট না থাকার কারণে আমরা অনেক কিছু হলে সংস্কার করতে পারছি না। অবশ্যই, অবশ্যই। আমি পূর্ণাঙ্গ ভাবে যে একটা সিনেপ্লেক্সকে যা দেওয়ার আমি দিতে পারছি না, আমার আরো ইনভেস্ট করতে হবে। এটাই হচ্ছে মানে দর্শকের কাছে আমরা মানে খুব লজ্জা পাই। এত সবাই বলে যে এত সুন্দর হল, এত, কিন্তু তারপরেও কিন্তু আমার ভিতরে কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা নাই যে আমি সবকিছু দিতে পেরেছি, তা কিন্তু পারিনি। পারিনি কেন? আমি আরো ইনভেস্ট করতে পারতেছি না, নিশ্চয়তা নাই। আপনার হচ্ছে এই মেহেদী হাসান হৃদয় ভাই হচ্ছে একজন নতুন ডিরেক্টর, তারপর হচ্ছে ওনার বোনের মাধ্যমে হচ্ছে ওনার বোনের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে মুভিটা করছে। ওনাদের সম্পর্কে যদি কিছু বলতে চান আপনি। না মানে ওনাদের সম্পর্কে বলবো যে এই প্রযোজককে আমরা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব, উনি যেন পরবর্তীতে আরো ছবি করে, এবং ওনাকে আমরা সামনাসামনি বলেছি আমরা আপনার পাশে আছি আমাদের স্বার্থে, যে আপনাকে দিয়ে আরো ছবি, আপনি যেন আরো ছবি বানান, এবং আপনাকে আমরা আপনি যে চলে না যান,
জি, এক ছবি বানায় কিন্তু অনেকেই কিন্তু মানে হারিয়ে যায়। হারিয়ে যায়, কিন্তু আপনাকে আমরা হারতে দিব না, হারিয়ে যেতে দিব না। আপনাকে আমরা আরো যাতে ছবি করেন সেইভাবে উৎসাহিত করব, আমরা আপনার পাশে থাকবো। আমাদের দেশের মিস্টার ডালিউড মেগাস্টার শাকিব খান সম্পর্কে আপনি কি বলতে চান? মানে ওনাকে নিয়ে? এখন আমি তো এই ছবি দেখলাম, হুম, মানে হুম, ফুল একটা, আমি তো মানে মনে হচ্ছে ইন্ডিয়ান ছবি দেখতেছি, তামিল ছবি দেখতে, মানে সাউথ ইন্ডিয়ান ছবি জি, দেখতেছি। একটু ম্যাচিওর মানে অভিনেতা। আর অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিকে মানে এই মুহূর্তে যে আমাদের ছবি অভাবটা, তার এইসব অভিনয়, তার যে মানে ম্যাচুরিটিপূর্ণ যে মানে অভিনয়। অভিনয়গুলো আমাদেরকে টিকিয়ে রাখছে। আমার একটা প্রশ্ন আছে যে এই যে বরবাদ ছবিটা যে সার্টিফিকেট বোর্ডের আগে যে একটা জায়গায় ছবিটা দেখানো হয়েছে, তারা বলছে বরবাদ ছবিটা ভালো না। এটা নিয়ে কি আপনার টেনশনে ছিলেন যে দেলোয়ার জন্টু এবং নানাশা ওনার একজন সম্মানীয় লোক, ওনারা যে কথা বলছে সেটা নিয়ে আপনার কি বলা আছে? টেনশনে ছিলেন কি বরবাদ নেবো না না নেবো? না, না, ওনারা তো এখন দেখেন, ওনাদেরকে তো অনেকে বলে যে নাম ধরে ডাকে না আর। বলে যে এক্সপায়ার্ড। এক্সপায়ারি ডেটের যে কিছু লোকজন আছে, ওনারা ওই ডেট এক্সপায়ার করে গেলে যেরকম হয় ওনাদেরকে তাই বলে যে ওইরকম ওনারা হয়ে গেছে। ডেট এক্সপায়ার করার লোক। যে এখন ওনারা মনে করে যে এখনো সুজন মাঝি চলবে, হ্যাঁ, তো ওই ধরনের ছবি চলবে। এটা তো ঠিক না, ওনাদের মানে দর্শকের ইয়েটা মানে বোঝা উচিত যে এখন দর্শক কি চাচ্ছে। কারণ আমি যদি সামাজিক একটা মানে ওই বালুচরের মধ্যে যে ক্যামেরা ধরলাম আর বা গান গাওয়াইলাম, ওগুলো ওইসব ছবি ওই দর্শকগুলো নাই। একটা জিনিস দেখেন, বরবাদের মধ্যে কিন্তু সবকিছু নেগেটিভ, হুম, হুম, হুম। সবকিছু নেগেটিভ, নায়ক নেগেটিভ, নায়িকা নেগেটিভ, দুজনেই দুজনকে মানে হেড করতেছে, দুজনের ভিতরে ইয়ে হচ্ছে। কিন্তু দর্শক কেন এটা গ্রহণ করতেছে, দর্শক কেন তালি দিচ্ছে, এটা বাস্তব। আপনি কি মনে করছেন যে সাকিবের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার কোনো মানুষ বাংলাদেশে নাই? আছে, আছে, অবশ্যই আছে। অবশ্যই আছে। অবশ্যই আছে। তা আছে বলেই মানুষ কিন্তু এই জিনিসটাকে গ্রহণ করতেছে যে এটা 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 বাস্তব। এখন বাস্তবতাকে স্বীকার করে, মানুষ বাস্তবতাকে মেনে নিচ্ছে, বাস্তবতাটাকে দেখতে পছন্দ করতেছে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।